অটোয়া ও বেইজিংয়ের সম্পর্কে টানাপোড়েন প্রায় এক দশক ধরে। তবে এরই মধ্যে শুরু হয় ওয়াশিংটনের সাথে শুল্ক উত্তেজনা। তাই বিকল্প বাণিজ্য অংশীদার চাইছিল কানাডা। এবার গণচীন সফরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 2017 সালের পর এই প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রী দেশটির মাটিতে পা রাখলেন। বেইজিংয়ে কার্নিকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। পরে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন তারা। বাণিজ্য বাধা দূর এবং কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠক শেষে শুল্ক কমানোর ঘোষণাও এসেছে। অটোয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। কানাডার সাথে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো বলেও মন্তব্য তার। দীর্ঘদিন পর কানাডার প্রধানমন্ত্রী বেইজিং সফর করছেন। এটি আমাদের জন্য বড় সফলতা। আমরা এই সম্পর্ককে নতুন মাত্রা দিতে চাই। বৈঠকে দুই দেশ বৈদ্যুতিক গাড়ি এবং তেলবীজ পণ্যের উপর শুল্ক কমাতে প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছায়। কার্নি জানান কানাডা প্রাথমিকভাবে সর্বোচ্চ 49,000 বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি দেবে। এসব গাড়ির উপর সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের শর্ত অনুযায়ী 6.1% শুল্ক আরোপ করা হবে। এটি সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো, তবে এমন একটি চুক্তির আওতায় যা কানাডিয়ানদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে। কানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য এই সফর বড় কূটনৈতিক সাফল্য। তবে মানবাধিকার, নির্বাচন হস্তক্ষেপ এবং তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সাথে মতপার্থক্য স্পষ্ট করেছে অটোয়া। বিশ্লেষকদের মতে এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।